গুগল বা জিক্যাম কেন ব্যবহার করবেন? কারণ তার ফোনের ক্যামেরা থেকেও ভালো ছবি আসে এজন্য। তবে ফোনের ক্যামেরা ভালো হলে জিক্যাম ব্যবহার না করাই ভালো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম রাজীব। আপনারা দেখছেন MSIR টেক। সঙ্গে থাকুন ফিরে আসছি ইন্ট্রোর পর। তবে শুরুতেই বলতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই এর কুফুল বলার আগে একটু ইতিহাস গিয়ে নেই। সো গুগল ক্যামেরা বা জিক্যাম, গুগল যখন তাদের এত দামি দামি ফোনে অনেক কম মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করছিল, তখন গেজেট মহলে গুঞ্জন উঠেছিল অন্য সবাই যখন এর থেকেও কম দামি ফোনে এত হাই রেজলিউশনের ক্যামেরা ব্যবহার করছে, তাহলে গুগল কেন করছে না? কিন্তু গুগল সেখানে করে দিল একটা বাজিমাত। তারা ফোনের অপারেটিং সিস্টেমকে এইরকম ভাবে সেট আপ করে প্রোগ্রামিং করলো, যার ফলে দিনকে পর্যন্ত রাতে বানিয়ে দেওয়া যায় ক্যামেরায়। অস্বাভাবিক লাগলেও সত্যি এর ফলে রাতের আলো ছাড়াও দপদপে পরিষ্কার ছবি আসতো। ফলে পিক্সেলের তো দাম উপরে উঠে গেল। কিন্তু এই অ্যাপসটি প্লে স্টোরে পাওয়া গেলেও গুগলের ফোন ছাড়া অন্য কোনো ফোনে সাপোর্ট করে না। কিন্তু কিছু কিছু মানুষ গুগলের কনফিগারেশনের ফাইলগুলোকে ডিভাইসের প্রসেসের ক্ষমতা অনুযায়ী কোডিং পরিবর্তন করে জিক্যাম সব ফোনের জন্য বের করে ফেলে, যেগুলো ব্যবহারের যে কোনো মোবাইল ক্যামেরাকে পাঙ্গা বানানো যায়। তবে এগুলোর কিছু সমস্যা আছে। সমস্যাগুলো হলো, নাম্বার 1, যেহেতু প্লে স্টোরে পাওয়া যায় না তাই বিশ্বস্ত হওয়ার সুযোগ কম। নাম্বার 2, এগুলোর কনফিগার যেহেতু বিশ্বস্ত নয় তাই এতে এমন কিছু থাকতে পারে যা আপনাকে সর্বদা নজর রাখতে পারে। ফর এক্সাম্পল ধরুন, ফোনে ব্যাংকিং লেনদেন করলে সব তথ্য হাতিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। এছাড়াও আপনার ফোনকে নিয়ন্ত্রণের ক্ষমতাও সেই কনফিগারেশন ফাইলের ভিতরে ঢুকিয়ে দিতে পারে। নাম্বার 3, এগুলোর মাধ্যমে ফোনের ভাইরাস আক্রান্ত হয়, অতি সাধারণ ব্যাপার। নাম্বার 4, নির্দিষ্ট ফোনের অপারেটর কোম্পানি কিছু নির্দিষ্ট বিষয়বস্তু লক করে রাখে বা সংরক্ষণ করে রাখে। যদিও সবারই অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, তাই এক ফোনের জিক্যাম অন্য ফোনে ব্যবহার করলে ফোন গরম হওয়া সহ ফোনের অভ্যন্তরীণ সমস্যা দেখা দিতে পারে। নাম্বার 5, প্রসেসরের ক্ষমতা অনুযায়ী ইনস্টল না করলে ফোন হ্যাং মারতে পারে। নাম্বার 6, কনফিগারেশন সেটআপ একটু জটিল, সঠিকভাবে লাগাতে না পারলে কাজ করে না। নাম্বার 7, কনফিগারেশনের উল্টাপাল্টা ব্যবহার করলে ফোনের ক্যামেরার লেন্সের ক্ষতি হতে পারে। তবে অনেকগুলো জিক্যাম প্রাইডার সাইট আছে যারা ভালো জিক্যাম দিয়ে থাকে, বিশ্বস্ত। আর জিক্যাম যেহেতু ফোনের ছবির কোয়ালিটি বাড়ায়, তাই এটা ব্যবহার করা ভুল না। তবে লক্ষ্য রাখতে হবে সোর্সটা কি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মাস্ট। সো আজ আমি যাচ্ছি, দেখা অন্য কোনো ভিডিওতে। টেল দ্যাট টাটা।